হ্যালো 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 হ্যালো, আমাদের এখনই পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। যারা অঞ্জলি দিতে ইচ্ছুক আপনারা চলে আসুন। আমাদের এখনই পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে। যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক আপনারা চলে আসুন। নমস্কার বন্ধুরা, মালবিকা ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে, আর এই দেখুন এখানে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে খড়ের ঘর করা হচ্ছে, সরস্বতী ঠাকুর তোলা হবে আর নিজে হাতে কিন্তু প্যান্ডেলটা করছে। মানে প্যান্ডেলটা আর কি হাতে করছে তা নয়, প্রতিমাটাও কিন্তু হাতে বানানো। পর্যন্ত পুরোপুরি ঘরটা কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। আর প্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ আর কি খড় দিয়েই তৈরি করা, তো খড় দিয়ে ঘরটা তৈরি করা হচ্ছে। এখানে দেখুন খড় কিন্তু প্রচুর পরিমাণে পড়ে আছে, কতটা আর কি লাগবে জানা নেই, যতটা লাগবে ততটাই নেওয়া হবে। অনেকজন মিলেই কিন্তু এই ঘরটা করছে। আর প্রতিমা আর কি যে তৈরি করছে তার নাম হচ্ছে সৈকত, তাই তো? আমি দেখাবো নিজে হাতে আর কি ঠাকুরটা তৈরি করেছে। এই সাইডটা ছেড়ে গেছে, দেখি ও ছাড়ে বন্ধুরা, এই ভাই কিন্তু প্রতিমাটা তৈরি করেছে। এই যে ছোট ছোট বাচ্চারা মিলে ঘর তৈরি করা, প্রতিমা তৈরি করা যে করছে, সত্যিই খুবই ভালো লাগছে। এই যে আগ্রহটা কিন্তু এখনকার সময়ে সেরকম ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় না। তো অবশ্যই আমি ঠাকুরটা দেখাবো। রংটং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা দেখুন বন্ধুরা, আমি এর আগে দেখিয়েছিলাম তখন কিছুটা আর কি বাকি ছিল, এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ছোট ছোট ভাইরা মিলেই আর কি করেছে। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই যে খড়ের ঘরটা কেমন লাগছে। এখন কমপ্লিট হয়নি কিন্তু। হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। এখনো পর্যন্ত কাজ চলছে। হ্যাঁ, খুব সুন্দর একদম। এবার আরো হবে। খুবই সুন্দর। ওখানে গাছের ডাব পাড়ছে। ঠাকুরের প্যান্ডেলটা আর কি করা হয়েছে দেখুন, ঘুরে একদম গোল্ড রাউন্ড করে কত সুন্দর লাগছে দেখুন। আর বিশেষ করে কিন্তু সব বাচ্চা বাচ্চা ছেলেরা মিলেই করেছে, যদিও বা কিছু আর কি হয় সেটা কিন্তু ভালোবেসেই করেছে, আনন্দ করেই করছে, এইটাই আমাদের কাছে অনেক কিছু। প্যান্ডেলটা করা হচ্ছে একদম পুরো আদিবাসী পুরুলিয়া স্টাইলে করা হচ্ছে। তো ঠাকুরটা তো দেখাবো। এই যে আর কি গোল করে যে ব্যারিকেড করা হচ্ছে, এটা কি পাতা বলে সেটা? দেবদারু পাতা। তাই তো, এই দেবদারু পাতা দিয়ে আর কি এই যে গোল রাউন্ডটা করা হচ্ছে। এখন প্রচুর কাজ আছে, লাইটিং এর কাজ বাকি আছে। এবারে ঠাকুর ঢোকানো হবে বলে ইট টিট সবার কি বই হচ্ছে। বাচ্চারা কিন্তু এই ঠাকুরটা আর কি তোলে, আমরা একটু আর কি মনের সাহস বাড়িয়ে দিই যে ঠিক আছে আমরাও পাশে আছি। তো এই ঠাকুরটা একদম আদিবাসী স্টাইলে হয়েছে, খুব সুন্দর করেছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এত ছোট ভাই সত্যি কথা বলতে প্রতিমাটা তৈরি করবে। আর অনেক দিন ধরেই কিন্তু এই প্রতিমাটা তৈরি করেছে ভাই, এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। এই দেখুন কত সুন্দর ঠাকুরটা তৈরি করেছে একটা ভাই, আমি দেখাচ্ছিলাম। আর এখানে যে ঠাকুরের যে আর কি গয়নাগাটি জুয়েলারি, সেগুলো কিন্তু ধান আর খড় দিয়েই তৈরি করা হয়েছে। আমি একটু ভালো করে দেখাবো। এই দেখুন মাথার চূড়া, গলার হার, কানে, হাতে সম্পূর্ণ এই যে হাতে যে বিনাটা, এটা কিন্তু খড় দিয়েই তৈরি করা। আর কত সুন্দর লাগছে দেখুন। এবছর রবিবারও পড়েছে, আবার সোমবারও পড়েছে, আবার বেশিক্ষণ আবার নেই, 9:30 10টা পর্যন্তই আর কি আছে। তো ওই জন্য ঠাকুরমশাই হাতের কাজ কিছুটা আগিয়ে দিয়ে গেছে।
এখানে একদল বাচ্চারা বসে আছে। বাচ্চারা দেখবেন একটু গান বাজনাটা খুবই পছন্দ করে, তো গান বাজনাই ওরা ঠিক করছে। আর এদিকে অঙ্কিতের বাবা মানে দাদাভাই বসে আছে, অনেক দিন বাদেই বাড়ির থেকে বাইরে বার হয়েছে, খুবই ভালো লাগছে দাদাভাই এবং আমাদের। পরের দিন সকালবেলাটা খুবই সকাল সকাল উঠতে হয়েছিল, কারণ সোমবার দিন 9:30 পর্যন্তই ছিল, তো তার ভিতরেই পূজাটা সারা হবে। আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুজো আমাদের শুরু হয়ে গিয়েছে। আর সরস্বতী ঠাকুরটা কত সুন্দর লাগছে শুধু দেখুন, আমি তো আগে দেখিয়েছিলাম, আর এবার একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে বাচ্চাদের সব হাতে খড়ি হবে, ওখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রচুর জমে গেছে। আর এখানে দেখুন অঙ্কিত পাঞ্জাবি পরে বসে আছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে একটা পিসির মেয়েও এসছে হাতে খড়ি দেবে বলে। আর এবারে একে একে সব বাচ্চাদের হাতে খড়ি দেওয়া শুরু হবে। পুজো তো শুরু হয়ে গেছে, কিছু জন এখনো পর্যন্ত আসেনি, ডাকাডাকি শুরু হয়ে গেছিলো। আর এবারে পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। আর ওই দেখুন একটা ছোট্ট মতো মিষ্টি বোন শাড়ি পরেছে, খুবই ভালো লাগছে। আর বাচ্চাদের সব থেকে সরস্বতী পুজোটাই খুবই ভালো লাগবে, কারণ একটু সাজগোজের ব্যাপার থাকে তো। আমরা একটা সময় কাটিয়ে এসেছি, আমরা ওই জন্য জানি। পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে। যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক আপনারা চলে আসুন, এখনই আমাদের অঞ্জলি শুরু হয়ে যাবে। সঙ্গে আমরা আছি ঠিকই, কিন্তু ছোট ছোট বাচ্চারা মিলে এত সুন্দর আর কি পরিশ্রম করছে, সত্যি দেখে খুবই ভালো লাগছে। আর আমাদের গ্রামটা খুবই ছোট, তো আমাদের গ্রামের সবাই মিলে একত্রিত হয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবারে যে সন্ধ্যা আরতি হয় সেইটাই আর কি নেওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে। ছোট্ট গ্রামে প্রত্যেকটা মানুষ একটা জায়গায় জড়ো হয়েছে অনেক দিন বাদে, নিজেদেরকেও ভালো লাগছে এবং বাচ্চারা এই যে একত্রিত হয়েছে তাতেও খুবই ভালো লাগছে। আর এই পুজোটা কারোর পার্সোনাল নয়, সবাই যার যেমন ক্ষমতা অনুযায়ী চাঁদা তুলেই করা হচ্ছে, খুবই আনন্দ লাগছে। আর বাচ্চারা সব থেকে বেশি আনন্দ করছে। দেখুন এখানে 5 থেকে 6 জনের হাতে খড়ি হয়েছে, আপনারা খুঁড়িটা দেখে বুঝতেই পারছেন খুঁড়ির মধ্যে অ আ অকার আকার লেখা আছে। এই দেখুন এখানে সব কাকিমারা, জেঠিমারা, দিদারা সব একত্রিত হয়েছে অনেক দিন বাদে। পুরানো গল্প আর কি জমেছিল, সেগুলোই গল্প করছে। প্রত্যেকটা মানুষ তো যে যার কাজে সে যার ব্যস্ত থাকে, এই আজকের দিনটাই আর কি ফ্রিভাবে সবাই সবাইয়ের মতো গল্প করছে। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর ওদিকে খিচুড়ি বিতরণ হচ্ছে, এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। আর পুষ্পাঞ্জলি একটু আগেই আর কি শেষ হয়ে গেছে। ওই তো রাখা আছে, নিয়ে নে। এখানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বসে বসে প্রসাদ খাচ্ছে, তো অঙ্কিত ঠাকুমা দাদুর কাছেই চলে গেল। তো বন্ধুরা পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আর ওখানে যেহেতু ভোগ আর কি সবাইকে দিয়েছে, ভোগও খাওয়া হয়ে গেছে। আর অঙ্কিতের আজকে এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অঙ্কিত, আর অঙ্কিতের মাঝে কিন্তু অঙ্কিতের স্কুলেও আমরা ঘুরে এসেছি, সেখানে আর কি পুষ্পাঞ্জলি এখনও শুরু হয়নি, অনেকটা দেরি হবে বলে আমরা ঠাকুরটা দেখেই চলে এসেছি। তো এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন। আর সব থেকে যে একটা ছোট্ট ভাই বলেছিলাম যে প্রতিমাটা তৈরি করেছে, প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর্বটা এখানে শেষ করলাম, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।